নমস্কার বন্ধুরা, আমি মানসী এসেছি বহুদিন পরে এক বহু পুরাতন ব্লগ নিয়ে। কারণগুলো তো আস্তে আস্তে ভিডিওর সাথে সাথে রিভিল করবই, আর তার সাথে একটা নতুন আপডেট দেব। এটাকে আপডেটই বলা যায় আশা করি। যাক, কথা আর ইন্ট্রোডাকশন না দিয়ে শুরু করি। তো এই মেহেন্দিটা তোমরা দেখছো, এটা কিন্তু সেই লক্ষ্মী পুজোর সময়ে। তো রাত্রেবেলা এখন বাজে প্রায় 1-1:30 মতো। মেহেন্দি পরার শখ বরাবরই প্রচুর ছিল। কোনো অকেশন ছাড়াই বা নামমাত্র অকেশনেই আমি মেহেন্দি লাগাতাম এবং খুব সুন্দর করে ডিজাইনও করতাম। সামহাও আজকের ডিজাইনটা আমার মনোপুত হয়নি। অ্যাকচুয়ালি সবটাই না চর্চার বাইরে আর কিছু হয় না। যাই হোক, তো পরের দিন বাড়ি ফিরে যেতে হবে। লক্ষ্মী পুজো আছে। অ্যাকচুয়ালি লক্ষ্মী পুজোতে জেনারেলি আমি আমাদের বাপের বাড়িতেই থাকি। তো এবারে কিছু কারণে এ বাড়িতে পুজো হবে না, তো আমি ও বাড়ি চলে যাচ্ছি। দিদি ভাইদের বাড়িতে পুজো হবে। তো পুজো মানেই তো বেশ অনেক রান্না বান্না, অনেক গোছগাছ, অনেক কিছু, আর এগুলোর মধ্যে এক আলাদাই আনন্দ, আলাদাই ফুর্তি। তো ছিল অনেক রকম মেনু দিয়ে বেগুন ভাজা, পটল ভাজা, আলুর দম, খিচুড়ি, লুচি, পায়েস, ছানা, বিভিন্ন রকম যতটা, ছোলার ডাল যতটা সম্ভব হয়েছে করা হয়েছিল। যদিও ওদের চালের মানে অন্য ভোগ কিছুই লাগে না, তাও পুজো এটা খাওয়া দাওয়া হবে, প্লাস প্রসাদ বিতরণের সময় দেওয়া হবে, সেই হিসাবে করা। আর তোমরা হয়তো ভাবছো যে তোমাদের ঠিক যেরকম মানে দেখতে লাগছে না এখন ভিডিওটা, লক্ষ্মী পুজোর এই ডিসেম্বর মাসে লক্ষ্মী পুজোর ভিডিওটা দেখতে ঠিক যতটা অকওয়ার্ড লাগছে, আর এই ভিডিওতে ভয়েস ওভার দিতে আমারও ঠিক ততটাই অকওয়ার্ড লাগে। কিন্তু কি আর করি বলো, পরিস্থিতি তো আর কিছু বলার নেই। অ্যাকচুয়ালি ভিডিওটা শ্যুট তো করেছিলাম, কিন্তু তখন সিচুয়েশন পরিস্থিতি এমন ছিল কিছুতেই এডিটিং করে না আপলোড দিতে পারছিলাম না। আর এইসব করতে করতে বেশ দেরি হয়ে গেছিল। আর যখন দেরি হয়ে গেছিলো তখন রিয়ালাইজ করলাম, কিছুদিন করার চেষ্টাও করেছিলাম, বাট রিয়ালাইজ করলাম কিছু অবস্ট্রাকশন। তো অবস্ট্রাকশনগুলো কিছু এই রকমের, আজ তোমাদের খানিকটা খোলসা করে বলি। এর আগেও আমি আমার ভিডিওতে কম বেশি বলেছি যে আমি অনেক প্রবলেমের মধ্যে দিয়েই ভিডিওস আপলোড দিই, বাট এখন প্রবলেমটা এমন হয়ে গেছে যে আর ইগনোর করা যাচ্ছে না। যদিও ঘরে সময়ের অভাব তো একটা থাকেই, যেহেতু ঘরে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, আমি একাই দুটো বাচ্চাকে সামাল দিয়ে থাকি, তো খুব বেশি সময় পাই না। তারপরেও আমি সপ্তাহে 2 কি 3টে ভিডিও দিচ্ছিলাম। কিন্তু এর মাঝখান থেকে সমস্যা হয়ে গেছে অনেক বড়, সেটা হচ্ছে নেট ইস্যুস। নেট ইস্যুস আমার বাড়িতে বরাবরই ছিল। তোমরা যারা আমার ভিডিও ফলো করো তারা জানবে যে আমি যেখানে থাকি সেটা গ্রাউন্ড ফ্লোর এবং একটু পুরনো হয়ে গেছে, মানে একটু না অনেকটাই পুরনো হয়ে গেছে। আর আমার আশেপাশে একটু বেশি রকমের বাড়াবাড়ি রকমের বড় বড় বিল্ডিং হয়ে গেছে, এবং তার কারণে আমার নেটওয়ার্ক কখনোই থাকতো না। তো প্রথম তো বিয়ের পর গিয়ে খুবই অসুবিধা হতো, তখন আমরা ল্যান্ডলাইন ইউজ করতাম। বাট আস্তে আস্তে যখন মার্কেটে জিও আসলো তখন আমার ঘরটাতে কম বেশি নেট পাওয়া যেত। তো আমি সেই নেটটাকে দিয়েই বা ফোনটাকে বাইরে রেখে ভিডিও আপলোডিং করতাম, যেখানে একটা ভিডিও আপলোডস হতে আমার প্রচুর সময় লাগতো, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। স্টিল আমি সামহাও ম্যানেজ করে এই কাজগুলো চালিয়ে যাচ্ছিলাম, কারণ সবটাই না ডেডিকেশন আর মনের আকাঙ্ক্ষা। ভাবছিলাম ঠিক আছে, টুকটুক করে হলেও তো চলছে, ভালো লাগছে জিনিসটা করতে, এনজয় করছি, 2-1টা মানুষের সাথে কানেক্ট হচ্ছি, এটাই বেশ অনেক বড় পাওনা লাগছিল, আর এটাই বুস্টিংয়ের কাজ করছিল। কিন্তু সামহাও কি হয়েছে জানি না, এখন আমাদের ঘরে একদমই নেট পাওয়া যাচ্ছে না। আমি অনেক দিন ধরে চেষ্টা করেছিলাম ভিডিও আপলোডিং দিতে, কিন্তু কিছুতেই কমপ্লিট করতে পারছি না। আর বাড়িতে ব্রডব্যান্ড নেওয়া নেই, বিকজ ব্রডব্যান্ডটা আমার নেট মানে ব্লগটাকে আপলোডিং করার জন্য নেওয়াটা বৃথা, যেহেতু ওর বাবা অফিসেই ম্যাক্সিমাম টাইম কাটায় দুপুরে এবং বিকালে, দুপুরে না, সকালে এবং বিকালে। তো অফিসে ব্রডব্যান্ড আছে, ওখানে ইউজ হয়, আর ঘরে আমি খুব একটা সময় পাই না ফোন ইউজ করার। তো সেইতে যদি ঘরে ওয়াইফাই নেওয়া হয়, ব্রডব্যান্ড নেওয়া হয়, সেটা ওয়েস্টেজ অফ এভরিথিং হবে। সো সেই জন্য আমরা ঘরে ওয়াইফাই নিই না। তো আমার ফোনের নেটেই আমার কাজ চলছিল। এই যে বললাম, আমার খুব একটা বেশি টাইম হয় না যে আমি ফোনটাকে এনজয় করবো বা ফোন দেখবো, একেবারেই সময় হয় না। ভিডিওটাই কোনো রকম খুব কষ্ট মষ্ট করে করতাম, কিন্তু ওই যে স্বাদ সইল না। আর মনে হয় না আমি রেগুলার তো কোনোদিনই ছিলাম না, ওই আর কি যেভাবেই হোক ভিডিওটা দিচ্ছিলাম সেটা আর তোমাদের কাছে পৌঁছাতে পারবো বলে। আর এই যে এখন ভয়েস ওভার করে ভিডিও আপলোডিং করছি, এটার জন্য আমি এখন আমার বাবার বাড়িতে আছি।
তো সেই হেতু আমি তখনই ভেবে রেখেছিলাম যে যাক, যা অসুবিধা হচ্ছে তা থাক, আমি যখন ও বাড়িতে যাব তখন গিয়ে ধীরে সুস্থে ভিডিওগুলো আপলোড করে যে কজন বন্ধু আমার সাথে কানেক্টেড আছে তাদের কাছে ইনফরমেশনটা পৌঁছে দেবো। তো সেইভাবেই কাজটা করলাম। তবে আর একটা নতুন কিছু ভাবনার পথেও একেবারেই যে তোমাদের কাছ থেকে চিরবিদায় নেব না সেই কথাটুকু তোমাদের দিতে পারি। আমি চেষ্টা করব আমার জীবনের কোনো কোনো সময়ের ছোট ছোট কিছু শর্টস তোমাদের সামনে তুলে ধরার, যদি সময় বা পরিস্থিতি সেটা আমাকে পারমিট করে। অবশ্যই চেষ্টা করব, আর হয়তো সেটা একটু ডিলে করে আসবে, তার জন্য আমি আগে ভাগেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু তোমরা সাথে থেকো, আমার যতটা সম্ভব আমি আমার এফোর্ট দিয়ে চেষ্টা করব তোমাদের সাথে সঙ্গী হয়ে থাকার। রেগুলার বেসিসে না পারি, যেভাবে আমার দ্বারাই সম্ভব, বাট চেষ্টা করব কখনো আবার এভাবে ফিরে আসার, যদি সেই জায়গায় যেতে পারি। তো যাই হোক, তোমাদের আপডেটটা দেওয়ার ছিল সেটাই দিয়ে দিয়েছি। আর অকওয়ার্ড লাগলে আই এম ভেরি সরি, বাট কি করব বলো, ভিডিওটা করা ছিল, অনেক কষ্ট করে করেছিলাম, একা হাতে ভিডিও করি, একা হাতে এডিটিং করি এবং সেটাকে আপলোডিং করি, আর তারপরে যদি সেটা না দিতে পারি তখন না খুব খারাপ লাগে। আর সেই জন্যই ভাবলাম যখন করেছি তোমাদের জন্য, তাহলে এর মধ্যে দিয়েই বলবো। আমার বন্ধুরা যারা আমাকে চেনে বা বোঝে তারা যদি সেগুলো দেখে থাকে নিশ্চয়ই দেখবে। তো যাই হোক, এই রান্না বান্না কাজকর্মের মধ্যে দিয়ে অনুষ্ঠানের পর্ব শেষ হয়েছিল। খুব এনজয় করছিলাম এই কাজগুলো করতে, কিন্তু আমার জানো তো কষ্ট হয় না, বরঞ্চ আনন্দই লাগে, আমি ভালোবাসি। আর রান্না বান্না করে লোকজনকে খাওয়াতে তো আরোই ভালো লাগে, আর তারপরে যদি ঘরে থাকে কোনো অনুষ্ঠান, সেটাতে তো কোনো কথাই নেই। তবে হ্যাঁ, এর অনেক ড্রব্যাকও থাকে, এই যেমন ঘরে অনেক কাজ বেড়ে যায়, পরের দিন একটু ভালো লাগে না, টায়ার্ডনেস থাকে, কিছু করতে ইচ্ছা করে না, ব্লা ব্লা ব্লা। যাই হোক, সবকিছুরই একটা মানে সেকেন্ড দিক থাকেই, তো সেই সব নিয়েই জীবন, আর এর নামই জীবন, আর এই জীবনের মধ্যে দিয়ে চলতেই আমি খুব ভালোবাসি। জীবনে অনেক আপস অ্যান্ড ডাউনস দেখেছি এবং সেই আপস অ্যান্ড ডাউন থেকে অনেক শিখেছি। আর বিকেলবেলা একটু রেডি হয়ে গিয়েছিলাম নিজেকে, তাই একটু বারবার করে তোমাদের দেখাচ্ছি যে কিরকম সেরেছি, কি সেরেছি, কিছুই না, জাস্ট শাড়িটাকে জড়িয়ে নিয়েছিলাম, আর কিছুই না। তাতেই আমার ভাগ্নি আমার খুব কমপ্লিমেন্ট করছিল, বারবার বলছিল মনিমা তোমাকে পুরো নতুন বউয়ের মতো লাগছিল। সেটা শুনে আমারও ভালো লাগছিল, খারাপ লাগছিল তা কিন্তু একেবারেই না। যাই হোক, ওই আর কি, নিজেকে একটু সেজে গুজে আয়নায় দেখলেও ভালো লাগে। সারাদিন কাজ করার পর যদি ওইভাবেই বসে পড়ি তাহলে আর কি মজা, তাই না? একটা কেমন কাজের লোক ফিলিংস আসবে, তার থেকে একটু ভালো জামা কাপড় পরে একটু সেজে গুজে টিপটপ হয়ে বসলে বেশ একটা আলাদা ফিলিংস। কখনো করে দেখো কিন্তু ট্রাইটা। তো সন্ধ্যাবেলা এখন শুরু হয়ে গেছে পুজোর পর্ব, আর লক্ষ্মী পুজো করতে বেশি সময় লাগে না, যদিও আমাদের ব্রাহ্মণের একেবারেই সময় লাগে না, সেটা তো অন্যই ব্যাপার। আর লক্ষ্মী পুজো মানেই কিন্তু পাঁচালি, শাক, শঙ্খ, উলুধ্বনি এইসবের মিলন। আর আমাদের বাড়ির লক্ষ্মী পুজোয় এর অন্যথা কিছু ছিল না। আর এরপর সব শেষে পাঁচালি পড়ার মধ্যে দিয়েই লক্ষ্মী পুজোটা শেষ করেছিলাম। তো আজকের দিনে বসে লক্ষ্মী পুজোটা দেখলে তোমরা, জানি না তোমাদের কেমন লাগলো, পারলে একটু জানিও, পারলে একটু পাশে থেকো। যেভাবে আমি চলছি, আমার গতিবেগটা অনেক স্লো হচ্ছে, হতেও পারে আরও স্লো হয়ে যাবে। আশা করব তোমরা বন্ধু হিসাবে যেভাবে সাপোর্ট করে গেছো আর সাপোর্টটা করে যাবে। আর এখানে ভিডিওটা যেহেতু ভাগ্নিকে দিয়ে তুলিয়েছি, ও তো ঠিকভাবে করতে পারিনি, ভিডিওটা একটু অন্যরকম চলে এসেছে। তো সমস্ত ভুল ত্রুটি ক্ষমা মার্জনা করে দিও। আজকের মতো এখানেই। জানি না এরপর কোন ব্লগে কিভাবে তোমাদের সাথে কি নিয়ে উপস্থাপনা করব, কোনো আইডিয়া নেই। তবে হ্যাঁ, তোমাদের কাছে ফিরে ঠিক আসবই এই কথাতে। টাটা, বাই বাই, ভালো থেকো, ভালো রেখো, সায়োনারা।